এই যে কিছু একটা বানাচ্ছি বলতে তুমি ভাত খাবে না বললে এই যে ভাত রয়েছে, তো এই ভাত দিয়ে কিছু একটা বানাতে চলেছি। তো আমার কথা হলো আমি জিনিস ফেলে দেওয়া একদম পছন্দ করি না, ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু একটা আজকে বানাচ্ছি। আমি বানাই, তারপরে তুমি খেয়ে বলবে কেমন হচ্ছে, ঠিক আছে? আমি বানাতে থাকি। দেখি ওখানে কি কি আছে। বাদাম, কিশমিশ, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। ডিম দেবো ওর মধ্যে এখন। ওর ভেতরে ডিম যাবে, তাই তো? হ্যাঁ, ডিম। কি বানাবা গো? দেখতে থাকো, নতুন কিছু একটা বানাতে চলেছি আমি। নতুন কিছু? একদম নতুন কিছু বানাতে চলেছি, দেখতে থাকো বন্ধুরা, সবাই দেখতে থাকো। দেখি আজকে তোমার। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এখন দিয়ে দিচ্ছি চিনে বাদামগুলো আর কিশমিশগুলো একসাথে দিয়ে একটু ভেজে নিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথম রান্না করছি, আমিও যা করছি সেটাই শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। তোমরাও ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে বানিয়ে নেবে, জানি না খেতে কেমন হবে, খাওয়ার পরে আমার বরমশাই বলবে। তো এগুলো ভেজে নিই প্রথমে। দেখো বন্ধুরা, এখানে কিশমিশ আর বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এই যে একটু ফাটিয়ে দিয়ে দিলাম জিরা, সাদা জিরা। এবারে দেব তেলের ভেতরে লবণ পরিমাণ মতো, ঠিক আছে? লবণটা পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম ব্যবহার করে আর কি। এরপরে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজের ভেতরে দিচ্ছি গাজর কোচানো, এই যে এইভাবে আমি কুচি করে নিয়েছি। আর একটু ভালো করে মানে কুচালে ভালো হতো, তো আমি যতটা সম্ভব ততটা করেছি, এর থেকে আমার আর সম্ভব না। পেঁয়াজ আর গাজর নাড়ার পরে এখন দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা, এগুলো সব দিয়ে একসাথে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ গাজর লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখো টমেটোগুলো আমি কিভাবে কুচি করেছি, এই যে দিয়ে দিলাম টমেটো। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, এখন আমি ডিম দেবো, দেওয়ার আগে সামান্য একটু লবণ দিচ্ছি, লবণ লাগবে মনে হচ্ছে। তো আজকে আমার বরমশাই একাই খাবে, আজকে হচ্ছে পূর্ণিমা, আমি খাবো না, সেই জন্য ওর অনুযায়ী আমি রান্না করছি। এবারে ফাটিয়ে দিলাম ডিমটা, দিয়ে এখন নাড়াচাড়া করব। যদিও বা ডিমটা প্রথমে ভেজে নেওয়া যায়, তো আমার একটু তাড়া আছে, আমার বরমশাই তো একটু খিদে সহ্য করতে পারে না, তো ওই জন্য একটু তাড়াতাড়ি আছে। তো সবগুলো একসাথে আমি আবারও ভেজে নিচ্ছি। এবার ভাজার পরে ভাতটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সকালের ভাত, তো আমার বর বলছে আমি এখন গরমটা খাবো, তো আমি ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা নতুন কিছু বানাই। আমার সবসময় মনে হয় একটা নতুনত্ব কিছু থাকুক খাবারের মধ্যে। তো দিয়ে দিচ্ছি ভাতটা, ভাত দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর যে বাদামটা কিশমিশটা ভেজে রেখেছি, এইটা কিছুক্ষণ নাড়ার পরে আবার অ্যাড করবো। দেখো বন্ধুরা, সব কিছু একসাথে ভাতের সাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি সবাইকে একটা কথাই বলবো, এইভাবে ভাত না ফেলে দিয়ে মানে নতুন কিছু একটা বানিয়ে খাওয়ালে নিজেরও ভালো লাগে, আর যে খাবে তারও ভালো লাগে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এখন আমি লাস্টে দেবো জিরা পাউডার, আর বেশি কিছু মশলা দেবো না, তখন আবার ফ্যাঁচা সাজানো হবে, খেতে পারবে না লাস্টে। এই যে হয়ে গেল, সামান্য দিলেই যথেষ্ট। তো বন্ধুরা, এখন দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশ আর কাজু, ব্যাস একটু নাড়াচাড়া করলেই রেডি। তারপরে বরমশাইকে খেতে দেবো, বরমশাই খেয়েই বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি আমার বরমশাইকে একটা থালাতে পেঁয়াজ তারপরে শসা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি, ও এখন খাওয়াটা শুরু করেছে। এই যে ও খাক। সত্যি খুব সুন্দর হয়েছে, এই যে একটা নতুন একটা জিনিস তো, খেতে খুব ভালো হয়েছে। কাছ থেকে একটু আমি দেখিয়ে দিলাম, এই যে এত সুন্দর হয়েছে, খাওয়ার বলার মতো না, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার একটা ট্রাই করে দেখবেন সেই কিরকম লাগে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, যে যেখান থেকে দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।